1988 সালে 4 আগস্ট ভেজাল তেলের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের সময় কোচবিহারের সাগরদিঘির সামনে তৎকালীন পুলিশের গুলিতে নিহত 3 যুবকের স্মরণে যথাযোগ্য মর্যাদায় পালিত হল শহীদ দিবস। প্রতি বছরের মতো এদিন শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ ও কর্মীরা। তাদের দাবি, শহীদদের আত্মত্যাগ গণ আন্দোলনের ইতিহাসে আজও সমান প্রাসঙ্গিক। অন্যদিকে ধর্মসভায় স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকেও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়। শহীদদের স্মরণে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা এবং তাদের আদর্শ অনুসরণের আহ্বান জানান। উল্লেখযোগ্যভাবে অতীতে তৃণমূল কংগ্রেসও এই দিনটি পালন করলেও রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবারের অনুষ্ঠানে কার্যত কোনো তৃণমূল কর্মী বা নেতাকে উপস্থিত থাকতে দেখা যায়নি। 1988 সালে 4 আগস্ট এটা যুব কংগ্রেসের আন্দোলন ছিল। সারা বাংলায় বিভিন্ন গ্রাম এবং শহরতলিতে ভেজাল তেল খেয়ে অনেক মানুষ নিহত হয়েছেন, ভেজাল তেল খেয়ে অনেক মানুষ পঙ্গু হয়েছে। এটা যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই দিন 4 আগস্ট আমরা মহকুমা শাসক এবং জেলা শাসকের কাছে তৎকালীন সময়ে যুব কংগ্রেস নেতৃত্বরা তারা স্মারকলিপি প্রদান করবার জন্য মিছিল এসেছিল। সাগরদিঘির এই কোণাতেই জ্যোতিবাবুর পুলিশ নির্বিচারে গুলি চালান। সেই গুলিতে নবীন, বিমান, হায়দার 3 জন শহীদ হয়। এই শহীদ তর্পণ আমরা প্রতি বছর করি। এই শহীদ স্মরণে আমরা কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আমরা করলাম। প্রত্যেক বছর দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা মহাসমারোহে শ্রদ্ধা জানানো হয়, স্মরণ করা হয়। এবছর কোনো কিছুই দেখা যাচ্ছে না, শ্রদ্ধা যাচ্ছে দেখা যাচ্ছে না। কি বলবেন? সমস্ত আন্দোলন কংগ্রেস থেকে সমস্ত আন্দোলন হয়েছিল। 1998 সালে তৃণমূল কংগ্রেস সমস্ত কিছুকে হাইজ্যাক করে নিয়েছিল। কংগ্রেস আবার করছে। 21শে জুলাই, এই যে 4 আগস্ট, 7ই আগস্ট মাথাভাঙা, তাদের স্মরণ করা হলো না। হ্যাঁ, ক্ষমতায় নিয়ে জন্য কি স্মরণ করা হলো না? এখন দেখুন, এরা তো রাজনীতির ফায়দা তোলবার জন্য কিছু নেতৃত্বরা এই তৃণমূল কংগ্রেস দলে এসেছেন। তা আজকে তৃণমূল কংগ্রেস হেরে গেছেন, তাই ওরা সবাই পালিয়ে গেছে। আপনার নাম কি? খোকন মিয়া, আমি কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভারতীয় জাতীয় কংগ্রেসের আমি প্রতিদ্বন্দ্বিতা করি। জেলা কংগ্রেসের আমি দায়িত্বে আছি, জেলা কংগ্রেসের মেম্বার হিসেবে আছি। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।